হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গতকালকের একটি ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তাল থেকে পিউরি বের করে নেওয়া যায় খুবই সহজভাবে, আবার সারা বছর জুড়ে কিভাবে তালের পিউরিটা ফ্রিজে সংরক্ষণ করবেন। তো এখন আমি ওই পিউরি দিয়ে তালের বড়া বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা এখনও দেখেননি প্লিজ দেখে আসবেন। আর এখন দেখুন আমি তালের বড়া বানানোর জন্য এখানে পিউরি নিয়ে নিলাম। এখানে 100 গ্রামের মতো পিউরি হবে। তো এখন আমি পিউরির মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। তো এখন আমি এখানে যেহেতু তালের বড়া বানাবো, তো এর জন্য চালের গুঁড়াটা অবশ্যই লাগবে। এখন আমি এখানে বাটি দিয়ে মেপে নিচ্ছি। তো 1 বাটি পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 বাটি পরিমাণ ময়দা। তো সমান সমান করে কিন্তু দিতে হবে। আর এই মেজারমেন্টটা আপনারা যদি একটু বুঝে শুনে দেন তাহলে কিন্তু আপনাদেরও বড়াটা পারফেক্ট হবে। আর ভিতরটা খুবই সফট আর উপরটা খুবই ক্রিস্পি হবে। এখন দিয়ে দিব আমি চায়ের কাপে মেপে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এখন ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো পানি ইউজ করব না, তাহলে পিউরি দিয়ে যেভাবে মাখানো যায় ঠিক সেভাবেই মাখিয়ে নিব। একটু ঘন ব্যাটার হবে এটা। আর হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের কুড়ানো দিতে পারেন, কিন্তু আমি দেইনি কারণ নারকেল আমাদের বাসার একজন সদস্য খেতে পছন্দ করে না, এর জন্য আমি নারকেলটা স্কিপ করেছি। কিন্তু নারকেল কুড়ানো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা এর মধ্যে অ্যাড করার জন্য। এখন আমি ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখুন ভালো করে মিশিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভাজার জন্য চলে যাব চুলাতে আমি আগে থেকেই কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে বড়া শেপ করে দিয়ে দিব। আর এই তালের বড়াটা কিন্তু খুবই সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমি খুবই সহজভাবে এই রেসিপিটি শেয়ার করেছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথমে আমি বড়াগুলো ভেজে নিব। যখন বড়ার এক সাইড হয়ে যাবে তখন আমি উল্টিয়ে আর চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো এভাবে করে কিন্তু বড়াটা ভেজে নিতে হবে, তাহলে বড়ার উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভিতরটা সফট হবে। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে এই কাজটি করে নেন তাহলে কিন্তু বড়াটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরের দিকটাতে খুবই তাড়াতাড়ি কালার চলে আসবে। তো এর জন্য চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তো বড়াগুলো কিন্তু এক সাইড হয়ে গিয়েছে আর খুবই সুন্দর ফুলে উঠেছে। এখন আমি উল্টিয়ে দিব আরেক পাশ হওয়ার জন্য। তো এভাবে করে কিন্তু বড়াগুলোকে আমি ভেজে নিব। এই তালের পিউরি দিয়ে কিন্তু এভাবে বড়া বানালে খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই মজা লাগে। আপনারা বিকেলে চায়ের সাথেও এই তালের বড়াগুলো বানিয়ে নিতে পারবেন ঝটপট। যদি তালের পিউরিটা আগে থেকে রেডি করে রাখেন, ফ্রিজে সংরক্ষণ করে রাখলে কিন্তু খুবই সহজেই এই তালের বড়াটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো তালের সিজন তো শেষ হয়ে যাচ্ছে, তো আপনারা সবাই তাড়াতাড়ি করে এই তালের পিউরিটা নিয়ে নেবেন। এতে করে আপনাদের উপকারে আসবে, যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন। তো এখন দেখুন আমি সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন উঠিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব কতটা সুন্দর এবং সফট হয়েছে। দেখুন আমি একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা খুবই সফট হয়েছে আর উপরটা খুবই ক্রিস্পি হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।